নমস্কার। আজকে আমরা ডায়াবেটিক নিয়ে কিছু আলোচনা করব। ডায়াবেটিকের যে সিমটমসগুলো, সেটা হলো অতিরিক্ত মাত্রায় পিপাসা পাওয়া, ঘন ঘন প্রস্রাবের বেগ পাওয়া, অল্পতেই ক্লান্তি অনুভব করা, চোখের দৃষ্টি আবজা হয়ে যাওয়া এবং শরীরের কোনো স্থানে কেটে গেলে সেটা শুকোতে দেরি হওয়া বা ছাড়তে দেরি হওয়া। এই কমন সিমটমসগুলো আমরা জানি। কিন্তু এর কারণ হলো, মেন কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। শরীরের কোষগুলো রক্তে থাকা যে গ্লুকোজ বা চিনি ভাঙার জন্য প্রয়োজনীয় যে ইনসুলিন প্রয়োজন হয়, সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারে না। এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা একটি অতিমাত্রায় খারাপ প্রভাব ফেলে। জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস যদি আমাদের খারাপ হয়, সেখান থেকেও আমাদের প্রভাব পড়ে, যেমন অতিরিক্ত ওজন, কায়িক পরিশ্রম না করা টাইপ 2 ডায়াবেটিকের প্রবণতা বাড়িয়ে দেয়। তাছাড়া বংশগত কারণে যদি বাবা মায়ের থাকে, সেখানেও আমাদের বাড়িয়ে দেয়। তাহলে এই ধরনের ডায়াবেটিক পরিস্থিতিতে আমরা কী করব? আমরা জানি যোগা বা এক্সারসাইজের মাধ্যমে একে ম্যানেজ করা যায়। তাছাড়া কিছু লাইফস্টাইল ম্যানেজমেন্ট, যেমন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন। ঘুম যদি কম হয়, তাহলে শরীরে হরমোনাল ব্যালেন্স নষ্ট হয়। শরীরে বা আমাদের মাথার মধ্যে অতিরিক্ত স্ট্রেস না নেওয়া, এক্সটার্নাল স্ট্রেস, ইন্টারনাল স্ট্রেস, এগুলো নিয়ে আমরা অন্য জায়গায় আলোচনা করব বা করেছি। কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্ট, সেই স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য যোগা, মেডিটেশন খুবই ভালো কাজ করে। 3 নম্বর হলো খাদ্যাভ্যাসের পরিবর্তন। তার মানে সমস্ত খাবার ছেড়ে দেওয়া নয়। যে সমস্ত খাবারে গ্লুকোজের পরিমাণ আমাদের বেশি মাত্রায় থাকে, সেই সমস্ত খাবারগুলি আমরা ত্যাগ করব, এবং সেই খাবারগুলি আমাদের ডিরেক্ট গ্লুকোজ লেভেলকে বাড়িয়ে দেয়। চতুর্থ, কায়িক পরিশ্রম করা, অর্থাৎ হাঁটা চলা, এক্সারসাইজ করা, যোগা করা, এগুলো প্রয়োজন। আমরা জানি যোগার বেশ কিছু আসন, এবং অনেকেই জানে যে সেইগুলি বিশেষভাবে প্রভাব ফেলে। যেমন আমরা মুন্ডকাসন, যোগমুদ্রা, বক্রাসন, এই ধরনের আসনগুলি করতেই পারি। তাছাড়া আজকে এখানে একটি সহজ পদ্ধতির এক্সারসাইজ বলছি। আমাদের শরীরে যে কাপ মাসেল, অর্থাৎ নি জয়েন্টের নিচে, নি জয়েন্ট থেকে যে মাসেলগুলি গিয়ে ক্যালকেনিয়ামে ইনসার্ট করে, তার মধ্যে দুটি মাসেলকে আমরা কাপ মাসেল বলি। একটি গ্যাস্ট্রোকোনমিয়াস, অপরটি সোলিয়াস। এই সোলিয়াস পাম্পিং যদি আমরা দিনের মধ্যে অন্ততপক্ষে 100 থেকে 200 বার করতে পারি, তাহলে এই ডায়াবেটিক ম্যানেজমেন্ট, অর্থাৎ সুগার লেভেল ম্যানেজমেন্ট, কিন্তু আমাদের কাছে খুব ফলপ্রসূ প্রভাব ফেলবে। এই ডায়াবেটিক ম্যানেজমেন্ট সেই জন্য এবার সোলিয়াস বা গ্যাস্ট্রোকোনমিয়াস পাম্পিং। সোলিয়াস পাম্পিং হলো যে আমাদের পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট, গোড়ালির যে জয়েন্ট, তাকে একবার ভেতর দিকে টানা, একবার বাইরের দিকে স্ট্রেচ করা, অর্থাৎ ডর্সিফ্লেকশন অ্যান্ড প্লান্টাফ্লেকশন মুভমেন্ট অফ অ্যাঙ্কেল জয়েন্ট। আমরা যদি চেয়ারেও বসে থাকি, যারা আমরা চাকরি বাকরি করি, বা বলছি আমরা যোগা করার সময় পাচ্ছি না, যোগাসন সেন্টারে যেতে পারছি না, বাড়িতেও 10 মিনিট 15 মিনিট করতে পারছি না, তাদের জন্য একটি খুব সহজবোধ্য এক্সারসাইজ আজকে প্রোভাইড করলাম। যে টোয়ের ওপর, চেয়ারে বসেই টোয়ের ওপর প্রেস করা যেতে পারে, আবার একবার হিলের ওপর প্রেস করা যেতে পারে, যাতে কাপ মাসেলের পাম্পিং হয়, মানে সোলিয়াস পাম্পিং এক্সারসাইজ বলা হয়। এই মাসেলগুলি আমাদের নিচের ব্লাডকে ওপরের দিকে, হার্টের দিকে ঠেলে নিয়ে আসে। সোলিয়াস পাম্পিং যদি আমরা ঠিকমতো করতে পারি, তাহলে কিন্তু সেটি 2 বার 5 বার 10 বারে হবে না, অন্ততপক্ষে দিনে 100 থেকে 200 বার যে কোনো জায়গায় বসে আমরা করতে পারি। আমরা দাঁড়িয়েও করতে পারি। দাঁড়িয়ে করতে গেলে নি জয়েন্টে এবং লাম্বারে কিছু প্রেশার পড়বে,
যাদের শরীরে সেইভাবে ব্যালেন্স নেই অথবা যাদের কিছুটা এজ হয়েছে বা ফিটনেস কম, তারা বসেই করুক, কোনো অসুবিধা নেই। এবং এই ধরনের তথ্য যদি আরও বেশিভাবে পেতে হয় তাহলে যে কোনো জায়গায় আমাদের ফিটনেস মেডিকেয়ারের সেন্টারে যোগাযোগ করুক এবং আমাদের এক্সপার্টরা তাকে গিয়ে 2 দিন 5 দিন 7 দিন 10 দিনে এই সমস্ত তালিম দিয়ে দেবে এবং তারপর তারা নিজেরা প্র্যাকটিস করতে পারবে এবং এতে ডায়াবেটিক ম্যানেজমেন্ট বিশেষভাবে উপকৃত হবে। ডায়াবেটিক থেকে আমরা এত ভয় পাই, সমস্ত কিছু খাদ্য ছাড়ারও প্রয়োজন নেই, শুধু গ্লাইসেমিক্স ইন্ডেক্স কম খাবারকে আমরা গ্রহণ করব। আবার পরবর্তীগুলোতে আমরা আসছি আরও কিছু নতুন এক্সারসাইজ, নতুন আসন নিয়ে। ততক্ষণ নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মঙ্গলে থাকবেন।